গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। আজ হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো আজ বাইরে কোথাও যাব না জল ঢালতে। আমাদের বাড়িতে শিবলিঙ্গ উৎসর্গ করে বাবার মাথায় জল ঢালবো। তো বাসি কাজ টাজ করে স্নান টান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো ফল টলগুলো ধুয়ে নিচ্ছি। ব্রাহ্মণ 7:30টার দিকে আসবে বলেছে, তো এখন 6:45টার মতো বাজে। তো আমি সব ধুয়ে টুয়ে রেডি করে রাখবো আর কি। তো আমার ফল টল ধোয়া হয়ে গেছে, সব রেডি করে রেখে দিয়েছি। এখন আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর কি। আর জানো তো দুধের জন্য অনেকক্ষণ আমরা বসে রয়েছি, কিন্তু সব রেডি হয়ে গেছে, শুধু দুধের জন্য আর কি। দুধটা 8টার দিকে দেবে বললো, 8টা বেজে গেছে, এখনও কিন্তু দেওয়ার নাম নেই। তো তার জন্য একটু লেট হয়ে গেছে, না হলে আমাদের সকাল সকাল সব কিছুই রেডি করা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি শাড়িটা পরে নিয়েছি, কারণ ওই যে বললাম বাড়িতে যে কোনো পুজো দিলে শাড়ি না পরলে ভালো লাগে না, তার জন্য আর কি শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা পরে এখন বাটাগুলো নামিয়ে নিচ্ছি। ওই যে ঘরে যে পুজোটা দিয়েছি, বাটা নামানো হয়নি, আমি পুজো দিয়ে শাড়িটা পরতে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, এখন দুধ নিয়ে চলে এসেছে, আর ব্রাহ্মণ কাকুও চলে এসেছে এই যে। তো পুজোটা এখন দিয়ে দিচ্ছে। তো প্রথমে দিদিভাই জল ঢেলে নিচ্ছে আর কি। তো চলো, দেখতে দেখতে শ্রাবণ মাসের 4টা সোমবার চলে গেল। তো বন্ধুরা, পুজো হয়ে গেছে, অঞ্জলিও দিয়ে দিয়েছি সবাই। তো এখন সবাইকে প্রসাদ দিয়ে দেব। জানো তো, আজ অনেক ভালো লাগছে। বাড়িতে একটা শিবলিঙ্গ থাকতেই লাগে, তাই না? তো ওই যে 5 রকম ফল মিষ্টি দিয়েছি যে, তো ব্রাহ্মণ কাকু বলছে কিছুই নেবে না। আমি বলছি নিয়ে যাও, বলছে না নেবে না, তুমি সবাইকে দিয়ে দাও, কিছু হবে না। তো বলছে শুধু পান সুপারিটা নেবে আর ভোজ্যটা যে দিয়েছি সেইটা নেবে। তো তাও আমি একটা মিষ্টি আর একটা ফল দিয়ে দিয়েছি, বাচ্চা আছে ওর জন্য দিয়ে দিয়েছি। তো যাই হোক, দিদিভাই ব্রাহ্মণ কাকুকে চা করে দিয়েছে, খেয়ে এখন চলে গেছে। তো ভোজ্যটা এখন নেয়নি, বললো সন্ধেবেলা এসে নিয়ে যাবে। তো যাই হোক, মাসিরা এসেছে, মাসিদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি, দিদাও এসেছিল। তো দিদা প্রসাদ খেয়ে চলে গেছে, তখন আমি আর ভিডিও করিনি। তো মামিদের জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এক বাটি খিচুড়ি, গরম গরম খিচুড়ি। ওই যে কাল রাতে যে তোমাদেরকে বলেছি, তোমাদের দাদাভাই মন্দিরে গিয়েছে, তো সেই মন্দিরের থেকে এনেছে আর কি দিদা। এখন জানো তো, যে কোনো পুজো দেওয়া হয়ে গেলে খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমার মনের আশাটা পূর্ণ হলো, পেট পুরে খিচুড়ি খেলাম। এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তো বন্ধুরা, ঠাকুর ঘরটা মুছে থালা বাসন ধুয়ে নিয়েছি, আর সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন চলে আসলাম ছাতা নিয়ে রাস্তায়, কারণ বুঝতে তো পারছো ভয়েস ওভার দেওয়ার জন্য। তো চলো ভয়েস ওভারটা দিয়ে দিই। এখন বাজে কটা বাজে? 11:30 বাজে। ভয়েস ওভারটা দিয়ে তারপর রান্না করব, কারণ এই মাত্র সবাই পেট পুরে খিচুড়ি খেয়ে নিয়েছি। খিচুড়িটা খুবই টেস্ট হয়েছিল। তো আস্তে ধীরে রান্না করব। চলো বন্ধুরা, ভয়েস ওভারটা দিয়ে দিই। ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড বসে তারপর রান্না করব। বৃষ্টিও পড়ছে, জানি না ভয়েস ওভারটা ভালো হবে কি না, কিন্তু পরে যদি আরও জোরে আসে তাহলে আজ আমার ভিডিও আপলোড করাই হবে না। তো চলো, তোমরা মানিয়ে নিও, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আসছি পরে। দেখো ভিজে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিও ভয়েস ওভার দিয়ে রেখে দিয়েছি, আপলোড বসাইনি। ভাবছি না, আগে রান্নাটা করে নিই, তারপর আপলোড বসাবো। এদিকে মা সকালবেলা আটা মেখে রেখেছিল টিফিনের জন্য আর কি।
কিন্তু খাওয়া হয়নি। ওই যে খিচুড়ি খেয়েছি, তার জন্য আর কি কেউ খাবে না, খিদে নেই। 11:30 বাজে, আর কখন খাবে রুটি, তাই না? আর সবজিও কেটে রেখেছে, তো আটা মাখাটা আর ভেন্ডি মানে ভেন্ডি কেটে রেখেছে, যে ভেন্ডিটা রেখে দেব, কারণ এখন আর করব না, রাতে করব। এখন উচ্ছে ভাজা করব। আর এদিকে তোমার ডাটা কেটে রেখেছে, তো বলছে ডাটা রান্না করতে আর কি, ডাল দিয়ে। তো এই যে রান্না হয়ে গেছে, চানার ডাল, মুগ ডাল, কাঁঠালের বীজ, ডাটা দিয়ে ডাল রান্না করেছি আর কি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। উচ্ছে আলু ভাজা করেছি, আর এদিকে হলো শসা কালো জিরা ফোড়ন দিয়ে শোনার জন্য করলাম আর কি পাতলা করে ঝুল। আর এদিকে দেখো দিদার কাণ্ড, দিদাও মানে চানার ডাল দিয়ে কুমড়োর ডগা দিয়ে রান্না করেছে, তো দিয়ে গেছে। তো দিদা তো জানে না আমি যে ডাল রান্না করেছি, তো সেম ডাল হয়ে গেছে। দিদা শুধু কাঁঠালের বীজটা দেয়নি। তো যাই হোক, দিদা তো জানে আমরা মানে কুমড়োর ডাঁটা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসি, তার জন্য আর কি দিয়ে গেল। দেখো বৃষ্টি পড়ছে, এখন আর বাসন ধোয়া যাবে না। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো, এই বের করো, কিন্তু এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘুরতে যাবে। হাত বের করো, হাত বের করো, তাহলে যাবো না ঘুরতে। দেখেছ কান্না করছে, ঘুরতে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি হাই করে দাও সবাইকে। বের করো এটা, বলো শুনু কেমন আছো, বলো আসো, বলো আসো, আসো 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 আমার সাথে ঘুরতে যাবে, আসো। আসবে না, কেউ আসবে না। তুমি দুষ্টুমি করছো কেন? আসবে না। প্রচুর রোদও উঠেছে, সব জামা কাপড় মেলা হয়েছে, শুকিয়েও গিয়েছে, অনেকক্ষণ আগে রোদ উঠেছে, পুরো কাদা হয়ে আছে, তাও ঘুরতে যাবে। তো চলো বন্ধুরা, আসছি পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি মানে ওই যে ব্রাহ্মণ কাকুর যে আসবে বলেছে সন্ধ্যেবেলা, তো এসেছে। তো এখানে ভুর্জটা আর ওই যে বিস্মুট চাউল দিয়েছে সেটা, আর মিষ্টি আর ফল আছে। তো ওই যে মা চা করে দিয়েছে, এখন চা খাচ্ছে আর কি। তো চলো, এদিকে দেখো মাসি খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। তো আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার বলে মাসি মানে এমনি ঘরে ওদের জন্য আর কি রান্না করেছিল খিচুড়ি। তো তোমাদেরকে তো বলেছি, মাসি যখনই খিচুড়ি রান্না করে আমাদেরকে একটু হলেও দেবে। তো যাই হোক, এখন আর খাবো না, পরে খাবো। আমি এখন শোনার জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি একটু করে। তো চলো বন্ধুরা, জানো তো সারাদিন শাড়ি পরে থাকতে পারি, কিন্তু রাতের বেলা পারি না গো। ওই যে সন্ধেবেলা যে মানে শাড়িটা ছেড়ে সন্ধ্যা দিয়েছি, তারপর আর শাড়ি পরিনি, তো নাইটিটাই পরে নিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো এত সাজুগুজু কোথায় গিয়েছি, না গো কোথাও যাইনি, মানে ভিডিও করেছিলাম আর কি। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসলো। তো তোমাদের দাদাভাই যখনই মানে বাজার আনবে তখনই বলবে চা খাবে। সন্ধেবেলা একবার খেয়েছে, এখন বলছে আবারও চা খাবে। দেখেছো কাণ্ড। ও মানে কি বলো তো, যখনই বাজার নিয়ে আসবে তখনই বলবে চা খাবো, মানে কিছু একটা নিয়ে আসবে চা খাওয়ার জন্য, এবার শুরু হয়ে যায়। তো যাই হোক, বর যেটা বলবে সেটা তো করে দিতেই হবে, তাই না? তো এখন রুটি বানিয়ে নিচ্ছি। ওই যে সকালবেলা যে আটা মাখা ছিল, তো তোমাদের দাদাভাই খাবে শুধু, আর কেউই খাবে না। ওই যে মাসি যে খিচুড়ি দিয়ে গেছিলো সেটাই খাবো এখন। তো ভেন্ডি ভাজাটাও এখন করব না, কারণ তোমাদের দাদাভাই ভেন্ডি ভাজা মানে খেতে চায় না, তো বলছে ডাল দিয়ে খাবে আর কি রুটি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট।